হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে মেশিনের দ্বারা ছানা পোড়া কীভাবে হয়। ছানা ভাজা আলাদা, ছানা পোড়া আলাদা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে ছানা পোড়া কীভাবে মেশিনের দ্বারা হয়। তো আমি প্রথমে চিনি 850 নিলাম, আর ছানা নিলাম 1.5 কিলো, ঠিক আছে। তো আর সুজি নিলাম 250, মানে সুজি 250 গ্রাম, ছানা ছানা নিলাম 1.5 কিলো নিলাম, চিনি আর 850 গ্রাম নিলাম। তো এবারে বেকিং পাউডার, মানে বেকিং সোডা যেটা বলা হয়, বেকিং সোডা 20 গ্রাম মতো নেব, ঠিক আছে। তো এখন আমি সুজি দিয়ে দিলাম। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে কীভাবে ছানা পোড়া হয় মেশিনের দ্বারা। এই আমি আবার ছানা দিয়ে, সুজি দিয়ে আর চিনি দিয়ে ওটাকে মিক্সড করে, তারপরে ট্রেতে তেল দিয়ে ভালো করে তেল লাগিয়ে এটাকে ভালো করে ছানাকে, সুজিকে এবং চিনিকে পাইল করে দিয়ে ট্রেতে চাড়াবো। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছে ছানা পোড়াটা। ছানা পোড়াটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো বেকিং পাউডার, বেকিং সোডা আর সুজি। তো সুজির পর আবার এই তেল, সাদা তেল, চিনি, এই সাদা তেল। তো এই সাদা তেলটা ট্রেতে কাজে লাগবে, না হলে ট্রেতে ছাড়বে না, ঠিক আছে। ট্রেতে লাগালে, আর পলিথিন দিলে ভালো হয়, কিন্তু পলিথিন দিলে পুড়ে যাবে মেশিনে, তো পুড়ে যাবে। তাই ট্রেতে তেলটাই ইউজ করা ভালো। তেলটা কোনো খারাপ কাজেই লাগে না, খারাপ কাজের মতনই না, ভালো অ্যাকচুয়ালি ট্রেতে ছাড়ার জন্য। তো তোমরা ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এই আমি তেলটা লাগিয়ে নিলাম। তো এরপরে ডাকে মানে মারলেই, মানে মিক্সিং তো হয়ে গেছে, ছানা একে সব চিনি একে দিয়ে এটা বিছিয়ে দেবো, ভালো করে সমান করে বিছিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখো, যারা নতুন আছো অবশ্যই আমাকে কমেন্ট করো কীভাবে ছানা পোড়া হয়। যারা যারা খেয়েছো, এটা কিন্তু দোকানে পিস হিসাবে বিক্রি হয় না, এটা একটা কিলো হিসাবে বিক্রি হয়, ঠিক আছে। রুটির মতন কিলো হিসাবেই বিক্রি হয়। তো তোমরা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো। আর যারা যারা ভিডিওটা দেখছো তো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। এই দেখো মেশিন এটা নিচে দিতে হবে, নিচটা আগে পোড়াতে হবে, তারপরে আবার উপরে যাবে। তো এটা নিচের দিকে দিলাম। এই দেখো নিচের দিকে ছানা এটা ঢোকালাম মেশিনে। এটা হচ্ছে তাপের একটা মেশিনারি দরকার, সেটা আমরা একটু করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কীভাবে হয়। যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো খেয়েছি, খুব দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে। এই দেখো আস্তে আস্তে করে পড়া হচ্ছে, ভিতরে বার করালেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলে ভালো লাগবে, দারুণ লাগে দেখতে, যেরকম পুরো রুটির মতনই হয়ে যায়। এটাকে আবার বার করে আবার উপরে একটা মানে ইয়ে আছে, উপরে একটা দিতে হবে, ঠিক আছে। তাহলে উপরের হিটটা লাগবে, তো এটা নিচের দিকে। তো তাই ভিডিওটা দেখো। এই দেখো নিচটা পুড়ে গেছে। তো এবারে আমি আবার উপরেরটাই দিলাম। এই দেখো উপরেটা দিলাম, এবারে বুঝতে পারবো আস্তে আস্তে করে পুড়ে গেছে। তো ভিডিওটা বেশ বড় করলাম না, ছোট করেই করলাম, কারণ অনেকক্ষণ সময় লাগে তাই। এই দেখো কত সুন্দর রুটির মতন পুড়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, লাইক করো।